বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তারা বেশ কিছু ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। 27 জানুয়ারি প্রকাশিত এক রিপোর্টে এসব জানিয়েছে সংস্থাটি। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের ভূমিকা অফিসারদের চেয়ে রাজনৈতিক নেতারাই বেশি ঠিক করে দিতেন বলে জানিয়েছে HRW। 50 পাতার রিপোর্টে পুলিশের বয়ানে উঠে এসেছে সেই সময়কার নির্দেশদাতা এবং অপরাধের নমুনা। After the Monsoon Revolution, a roadmap to lasting security sector reform in Bangladesh শিরোনামের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জানানো হয়েছে অতীতে কিভাবে আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা বাহিনীকে সবসময় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের নানা দিকও উঠে এসেছে প্রতিবেদনটিতে। পুলিশের একাধিক কর্মকর্তা HRW-কে জানিয়েছে জুলাই আগস্টের বিদ্রোহের সময় অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ রাজনৈতিক নেতৃত্ব থেকে এসেছে। একজন পুলিশ কর্মকর্তা HRW-কে বলেছেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসারদের লাইভ সিসিটিভি ফুটেজ দেখতে দেখেছেন এবং গুলি করার জন্য অফিসারদের সরাসরি এমনভাবে নির্দেশ দিতে দেখেছেন যেন তারা কাউকে ভিডিও গেমে গুলি করার নির্দেশ দিচ্ছেন। আন্দোলনের সময় 18 বছর বয়সী আমির হোসেন পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তাকে বিল্ডিং থেকে লাফ দিতে বলে পুলিশ। হিউম্যান রাইটস ওয়াচকে আমির বলেছেন, পুলিশ যখন আমার দিকে আসছিল তখন ধরা পড়ে যাবার ভয়ে আমি নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে উঠি। যখন আমি 4 তলায় পৌঁছাই তখন পুলিশ আমাকে লাফ দিতে বলে। আমি জানি যদি এখান থেকে পড়ে যাই আমি মারা যাব। 4 তলায় তাই একটা রড ধরে ঝুলে থাকার চেষ্টা করি। একজন পুলিশ অফিসার আমার দিকে 6 রাউন্ড গুলি ছোড়ে। ততক্ষণে আমি 3 তলায় ঝুলছিলাম। এ সময় অনেক পুলিশ আমার পায়ে আঘাত করছিল। পরে তারা চলে যায়। বাধ্য হয়ে 3 তলা থেকে লাফ দেই। তখন আমার একটি পা ভেঙে যায়। আমি বুঝতে পারিনি কেন তারা আমাকে ধাওয়া করে গুলি করলো। গুলি করার বিষয়টি স্বীকার করে নিয়েছে পুলিশের একাধিক কর্মকর্তা। বাংলাদেশ পুলিশের একজন অফিসার বলেন, আন্দোলনের সময়কার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে এই নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও সরাসরি পুলিশের বর্বরতার সাক্ষী হতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ডিএমপির এক কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, গুলি করি মরে একটা, আহত হয় একটা, বাকিটি যায় না স্যার। নিউজ ডেস্ক, আমাদের সময়।